আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আমি রেসিপি নিয়ে আসলাম একটা, ভাবলাম যে রান্না করছি তো কিছুটা শেয়ার করি। তো আমি যখন এটা চিকেনটা বসাইছি তখন আমি ভিডিও করতে পারি নাই, বিকজ ফোনটা নিয়ে একটা তেমন একটা ঝামেলা, কিন্তু ভাবি নাই যে আমি ভিডিওটা করব। তো এখন আমি শেয়ার করছি। এটার মধ্যে আমি প্রথমেই তেল, তারপর পেঁয়াজ, তারপর আদা রসুন, তারপর আমি এর মধ্যে পেঁয়াজের পর আমি টমেটো দিছি। পেঁয়াজের পর টমেটোটা দিয়ে এটাকে একটু করে, তারপরে যখন টমেটোটা খুব গ্রেভি হয়ে গেছে, তারপর আমি আদা রসুন, হলুদ মরিচ, তারপরে গরম মশলা সব দিয়ে দিছি। তারপরে একটু কষানো হওয়ার পরে এটা আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, লবণ দিলাম, লবণ টবণ দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি। তো এই যে আমার চিকেনটা এখন দেখো, মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে। হ্যাঁ, হলুদটা একটু বেশি খাই আমি, বেশি মোটামুটি ঠিকই আছে, বাট ঠিক আছে একটু বেশিই খাই। এই যে ওকে। তারপরে এখানে আমি ডাল বাগার দিব, যেটাকে বলে বাগার বলে, আমি একটু ডাল বাগার দিব। টমেটো দিয়ে ডাল করেছি, আর এখানে করেছি ঢেঁড়স ভাজি। পেঁয়াজটা আমি পরে দিয়েছি, কারণ পেঁয়াজটা আগে দিলে এটা গলে যায়। পেঁয়াজটা দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজটা পরে দিয়েছি। এই যে এখন এটাকে ব্রাউন হয়ে গেছে, এখন আমি এটাকে দিয়ে দিব। ডালের কালারও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই হলো আমার একটু ঢেকে রাখি। ডালটা যখন বাগার দেওয়া হয়, তারপরে একটু ঢেকে রাখতে সাথে সাথে ভালো। ছিল রান্না করা, কিচেনের কাজ করা তো ইজি না, সব কিছু ক্লিন রাখা। আলু কেটে রেখে চিকেনের জন্য, তো আমি একটু দিয়ে দিলাম। রান্নার পর রান্নাঘর ক্লিন করাটা মেন কাজ, শুরু করা এবং দেন ফিনিশ করা। ক্লিন করার পরে নিজের কাছে মনে হবে ওকে রান্না ফিনিশ। শুধু রান্না হলে হয় না, আমি মনে করি রান্না করার পরে কিচেন, চুলা সব ক্লিন করতে হবে, মুছে টুছে তারপরে ফিনিশ কাজ। এখন আমি এখানে ঝোল দিয়ে দিব। মরিচ, চিকেনটা হয়তো রেগুলার চিকেন, তো বেশি গলে গেলে ভালো লাগে না।
লাস্টে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। লবণটা তো ঠিক আছে, তাই না? একটু লবণ লাগবে না। আমি সবসময় লবণ বেশি হয়ে গেলে আমি খেতে পারি না, তার জন্য লবণ ওকে একটু কমই খাই, বাট নর্মাল, নট টু মাছ, নট লোটাও খাওয়া যায় না একদম, বাট কম খাইলেই ভালো, বিকজ কম খাইলে ব্লাড প্রেশার জন্য সুবিধা, ব্লাড প্রেশারটা বাড়ে না এই আর কি। সো ওটা এরকম থাকুক। আমি একটু বাহিরে যাব, সেজন্য থাকি এখানে, কাজগুলো সেরে নিলাম। তো এই ছিল আমার আজকের রান্না। তো খুদা হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।